জ্বলন্ত কয়লায় উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। দেশীয় রেসিপির বাইরে কিছুটা ভিন্নতা রাখতে ইফতারের মেনুতে যুক্ত হয়েছে মাটন রিবস, মাটন গোলা কাবাব, চিকেন টেংরি কাবাব, লাহোরি শিক কাবাব সহ নানা ধরনের আইটেম। পাকিস্তানি এসব খাবারের স্বাদ এখন পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকাতেই। গুলশানের লাহোর বাই আই কিচেন ইফতার বাজারে পাওয়া যাচ্ছে এসব খাবার। ভিনদেশি এসব খাবারের নাম দেওয়া হয়েছে বিফ ব্রিস্কেট হালিম, শাহী মাটন হালিম, স্যাফরন জিলাপি, শাহী পোলাও ইত্যাদি। আর এসব খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিক মানুষেরা। এই কুজিনটাই হচ্ছে ডিফারেন্ট কুজিন, লাহোরি কুজিন। ওদের স্পাইস অ্যান্ড আদার থিংসগুলো মানে আমার হচ্ছে গিয়ে মোর টেস্ট লাগে। যেমন ওদের কাবাবসগুলো স্পেশালিস্ট, এবং এর কাছাকাছি হচ্ছে গিয়ে অন্য কোনো কাবাব আমি ফিল করতে পারি না। আর বিশেষ করে রমজানে হচ্ছে গিয়ে আপনার হালিম আর জিলাপি, এটা না হলেই নয়। ওদের দুইটা ধরনের জিলাপি আছে। আমার কাছে মোস্ট হচ্ছে গিয়া আপনার স্যাফরন একটা জিলাপি আছে উইথ রাবড়ি। ওদের হচ্ছে গিয়ে একটা স্পেশাল হালিম আমার হচ্ছে গিয়া ফুল ফ্যামিলির ফেভারিট, সেটা হচ্ছে বিফ বিস্কিট হালিম। এই বিস্কিটটা হচ্ছে কি আমরা সবাই অনেকে আপনার গরুর মাংস কিনে থাকি, যেটা সিনার একটা কচকচা হাড্ডি বলে, যেটা নামে আমরা ছোটোবেলা থেকে ইউজ টু। তো ওই হাড্ডিটা দিয়ে করে এইটার ব্লেন্ডটা ইটস অসাধারণ অ্যান্ড অ্যামেজিং। এর স্পেশাল নিহারি আছে, যেটা আমরা অনেক পছন্দ করি। আমরা খেতে আসি সবসময়, আমরা বনানি যাই, এখানেও আসি, নিতে আসি। আমাদের এখানে অনেক অনেক নিতে আসি। পাড়াটা ভালো, আমাদের হালিমগুলো খুব ভালো। পাকিস্তানের ওরা খাবারে খুব স্পেশাল, ওরা খাবার খুব পছন্দ করে, মশলাদার মাংসগুলো অনেক পছন্দ করে। তো আমরা সেই খাবারগুলো এখানে পাই। বিক্রেতারা বলছেন পাকিস্তানি ফ্লেভার ও খাদ্যের মান বজায় রাখতে পাকিস্তানি শেফের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এসব খাবার। আমাদের হচ্ছে যিনি শেফ, উনি পাকিস্তানি শেফ। অথেন্টিক টেস্টটা উনি আমাদেরকে এনশিওর করেন। স্পাইস থেকে শুরু করে মিট কোয়ালিটি বলেন, সবগুলোই উনি টেক কেয়ার করেন, এবং স্পেশালি উনি এই টেস্টটা দেখেন। ওনারই রেসিপি উনি তৈরি করেন আমাদের ফুডগুলো, যার কারণে আপনি এনশিওর হতে পারবেন যে এই ফুডগুলো পাকিস্তানি টেস্টি এবং পাকিস্তানি ফ্লেভার আপনি পাবেন, অথেন্টিক পাকিস্তানি লাহোরি। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে অথেন্টিক কাবাবগুলো আছে, মাটন নিহারি বলেন আর পায়া বলেন, এছাড়া হালিম বলেন, আর আপনি লাইভ জিলাপি দেখতে পাচ্ছেন। এই আয়োজনগুলোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদের গুলশানবাসীর ইফতারগুলো করার। তবে পাকিস্তানি খাবারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারগুলো পাওয়া যাবে বাংলাদেশেও। সেই সঙ্গে বাংলাদেশি খাবারও ছড়িয়ে যাবে বিশ্বের মানচিত্রে, এমনটাই প্রত্যাশা ভোজন রসিকদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।